25 মার্চ কাল রাত আজকের এই দিনে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ অস্বীকার করতে পারে। সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ চেষ্টা করেছে পাকিস্তানের সঙ্গে একটা দফা রফা করার জন্য। যখন ব্যর্থ হয়েছে, যখন পাকিস্তানি রাষ্ট্র প্রেসিডেন্ট এবং অন্যান্য ভুট্টো যারা অগোচরে ঢাকা ছেড়ে চলে গেছে, তখন আমাদের তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেউ দেশে থাকেননি, পালিয়ে চলে গেছেন, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আর মূল নেতাকে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে তিনি পাকিস্তান, আমি বেশি দূর যেতে বলবো না, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন। ইমরান খান, আমরা পাকিস্তান নাম বলি সবাই আটকে উঠি, অন্যভাবে চিন্তা করি। সেই ইমরান খান তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তরুণদেরকে মাঠে নিয়ে আসতে হয়। তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মহিলাদেরকে মাঠে আনতে হয়। আমাদের যে কম অত্যাচার তাদের উপরে হয়নি। তারা সেনানিবাস আক্রমণ করেছিল, তারা মার্কিনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাকিস্তানে এই অবস্থান নিয়ে কেউ কোনোদিন রাজনীতিতে টিকতে পারে না। ইমরান খান জেলে চলে গেছে, 34 বছর সাজা হয়েছে, তার 2000-এর বেশি মানুষ নেতা কর্মী তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জোর করে দল বদল করা হয়েছে। তারপরেও জেলে বসে যখন তার মার্কাও নিয়ে নিয়েছে, তখন তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন নির্বাচনে যাও। এবং সেই নির্বাচনে সবার আগে এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝাঁপিয়ে পড়েছে কারা? এই তরুণীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সবাই ইনভলভ, সবাই কাজ করেন। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে তৈরি করেন আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে, প্রতিরোধের হাতিয়ার হিসাবে। এইটা যদি আমরা করতে পারেন, কাজে লাগাতে পারেন, নিঃসন্দেহে আপনারা কোনোদিন পরাজিত হবেন না। আপনাদের বুকের মধ্যে যে আগুন আছে, আপনাদের বুকের মধ্যে যে বেদনা আছে, যন্ত্রণা আছে, এই যন্ত্রণাকে আপনারা সেটাকে সঠিক খাতে প্রবাহিত করুন বন্ধুগণ। আমার নতুন প্রজন্মের কাছে আজকের এই দিনে